আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হজরত মুসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলার মর্যাদাপ্রাপ্ত নবী। আজ আমরা জানব এমন এক বিস্ময়কর ঘটনা যা ঘটেছিল মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে। তো প্রিয় দর্শক, ঘটনাটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের মহান নবী। মহান আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন ফেরাউনের অত্যাচার থেকে তার জাতিকে মুক্ত করার জন্য। মহান আল্লাহ তাআলা তাকে অগণিত মোজেজা দান করেছিলেন। তার লাঠি সাপ হয়ে যেত, সমুদ্র দ্বিখণ্ডিত হতো, আর মেঘ ছায়া দিত তার জাতির উপর। এত সব নিদর্শন দেখেও বনি ইসরাইলের অনেকে অকৃতজ্ঞ হয়ে পড়েছিল। মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহ তাআলার পথে সংগ্রাম করেছেন, কিন্তু একদিন তার জীবনের শেষ সময় এসে গেল। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই মনে হয়, এটা স্বাভাবিক। মনে মনে ভাবে অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নেব। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা দিদার মুহূর্তে যে পরিবেশের বেহেশতি সুঘ্রাণ আমি নাক দিয়ে নিয়েছি। হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ। অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি জান কবজ করব। হজরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় সোজা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। মহান আল্লাহ তাআলা তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজ নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয় আমি নিজেই দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর মহান আল্লাহ তাআলা ওহী মারফত হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আরজ করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও, তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হজরত মুসা আলাইহিস সালাম এ কথা শুনে ভাবলেন, এরপর তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এ দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, হে আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমি কামনা করি। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। মহান আল্লাহ তাআলা
হজরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ের যাত্রার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে সরাসরি কথোপকথন করলেন। সর্বশেষে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি দানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। তখন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ইমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এ কথার পরে মহান আল্লাহ তাআলা তখন হজরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে যখন হজরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। মহান আল্লাহ তাআলা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। মহান আল্লাহ তাআলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে তিনি যখন আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে এবং তার মুখে এক টুকরা কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম সেখানে সেজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন হজরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভাইয়েরা, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন। এরপর তাদের মধ্যে একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবরটি খনন করছি সে দৈর্ঘ্য ও প্রস্থে আপনার ন্যায়, তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। হজরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এ জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। হজরত মুসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হজরত মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠিয়ে অজু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করালেন। ফলে কোনো মানুষ জানতে পারল না যে হজরত মুসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনি ইসরাইলরা হন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।